যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর এই মুহূর্তে ইরানের নেতৃত্ব কে দেবেন? সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে ৩ সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এখন অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই ১৯৭৯ সালে খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়েছিল। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য ৩ জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খোমেনির নাতি হাসান খোমেনি। এছাড়া খামেনির ছেলে মোস্তফা খামেনির নামও বিভিন্ন মহলে আলোচিত হলেও খামেনি নিজের নেতৃত্বকে বংশানুক্রমিক করতে চাননি বলে জানা গেছে। শনিবার সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুরেও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পেছনে ৩টি লক্ষ্যের কথা বলেছেন। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেছেন আসন্ন হুমকি নির্মূল করা। দ্বিতীয়ত, ইরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে ধ্বংস করা। তৃতীয়ত, ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন।